ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 30 অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ুর যে কোনো উপকূলে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ একাধিক জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 11ই অক্টোবর শনিবার এবং আগামীকাল 12ই অক্টোবর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, কবে নাগাদ আসতে পারে শীতের আমেজ, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকূলীয় চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ 11ই অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জেলায় সকাল থেকে কিন্তু বেশ মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে, সেই সাথে তীব্র বজ্রপাতও কিন্তু দেখা মিলেছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের আকাশও এই মুহূর্তে বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে 2 পশলা বৃষ্টিপাত হচ্ছে এসব বিভাগে, যেসব জেলাগুলো রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। রোদের তীব্রতা কিন্তু বেশ ভালো রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে বেশ কটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব জেলার আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে। তবে আজ সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, ফরিদপুর, শিবালয়, ধামরাই, নাগারপুর, বাণীস্থলী, ভালুকা, কাপাসিয়া, কটিয়াদি, নরসিংদী, কিশোরগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে তীব্র ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত। এছাড়া দেখতে পাচ্ছি গোপীনাথপুর, তারপর রয়েছে মাদারীপুর, মুকসাদপুর, তারপর হচ্ছে ফরিদপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে আজ দুপুর বা রাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া বর্তমানে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তিরিশাল, জামালপুর, নালিতাবাড়ি এইসব জেলা বেশ কটি অঞ্চলে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, যেটা সকাল থেকে এই পর্যন্ত চলমান রয়েছে। এই বৃষ্টিপাত আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের সবকটি জেলাতে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে জগন্নাথপুর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, নাসিরনগর, তারপর রয়েছে সুনামগঞ্জ এইসব জেলা বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা পর্যন্ত ইনশাল্লাহ। এছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা এসব জেলা বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রপাত নিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি যে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মিরহাজিগঞ্জ, তারপর যে বরিশাল, ঝালকাঠি, কাউখালী এইসব জেলা বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। একই সঙ্গে দেখতে পাচ্ছি যে কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, তারপর বান্দরবন এসব জেলা বেশ কটি অঞ্চলে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইনশাল্লাহ। এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে বাণীস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, গাজীপুর, তারপর হচ্ছে মিরপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। সেই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তিরিশাল, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, নালিতাবাড়ির আশেপাশের জেলাগুলোতে আজ দিনভর এবং রাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের সবকটি জেলাতে আজ দিনভর এবং রাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এবং আজ সারাদিন রংপুর, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তবে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, কুষ্টিয়া, 2-1 স্থানের আকাশ আছে
বিকেল বা সন্ধ্যার মধ্যে কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে, একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের যে মেন শহর রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আর ভারতের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কটি অঞ্চলে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা রাত 10টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে দেখা যাচ্ছে না। তারপর রাত 2টা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও পুনরায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রবাহী মেঘের সেল তৈরি হতে পারে, যেটা জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগরের বেশ কটি অঞ্চলে আজ রাত 2টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে বেশ কটি অঞ্চলে রাত 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বানকুলিয়া, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাত 2টার দিকে। তারপর আমরা 12ই অক্টোবর রবিবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে কুমিল্লা, বরিশাল, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, তারপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, ফেনী এর আশেপাশে জেলা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে 12ই অক্টোবর রবিবার সকালের দিকে। তবে এই সময় রাজশাহী, রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। তারপরে আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। দেশের 8 বিভাগের 64 জেলাতে সূর্যের দেখা মিলতে শুরু করেছে। তারপর আমরা রাত 12টার দিকে চলে আসলাম। দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে লালমোহন, সন্দ্বীপ, মতিরহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম এইসব জেলা 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12ই অক্টোবর রবিবার বিকেল 3টার দিকে। তবে এই সময় ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা এবং ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে দেশের যে মেঘ বৃষ্টিপাত ছিল সেটা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। তারপর 13ই অক্টোবর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শুষ্ক আবহাওয়া, শুষ্ক বাতাস বইতে শুরু করবে। এতে করে দেখা যাবে যে দিনের বেলায় তীব্র ভ্যাপসা গরম থাকলেও রাতে কিন্তু শীতের আমেজ কিন্তু দেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে পড়তে শুরু করবে। তারপর সেটা আগামী 20 তারিখের পরে সারা দেশে বিস্তৃত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 13 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে। তারপর 15 বা 16 তারিখ পর্যন্ত এরকম থাকতে পারে। তারপর 17 বা 18 তারিখের কিছু মাঝামাঝির সময় দেখা যাচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগে 2-1 স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 20 তারিখ পর্যন্ত দেশের কোথাও আর সেরকম অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে এই সময় বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী 21 থেকে 25 তারিখ নাগাদ, এবং সেটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে সেই বৃষ্টিপাত কত বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রা কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে জামালপুর, সরিষাবাড়ি, নালিতাবাড়ি, ফুলপুর, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 12 থেকে 20 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট, জগন্নাথপুর, সুনামগঞ্জ, তারপর রয়েছে সারখাই, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, নাসিরনগর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী এইসব জেলায় কোথাও কোথাও প্রায় 20 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 15 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, ঝালকাঠি,
রাজশাহী এইসব জেলা কোথাও কোথাও পেলে 30 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপর মদিরা, তারপর সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 30 থেকে 20 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরে বেশ কটি অঞ্চলে এই সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই সময় রংপুর, রাজশাহী এবং ভারতের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।